নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন কোন দুটি সময় শ্রীকৃষ্ণের প্রার্থনা করলে শ্রীকৃষ্ণ অত্যন্তই খুশি হন এবং প্রসন্ন হয়ে সেই ভক্তের উপর কৃপা বর্ষণ করেন। ফলে সেই ভক্তের ভাগ্যে সাফল্য ও উন্নতি, অর্থের আগমন ঘটতে শুরু করে। আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শাস্ত্র মতে ব্রহ্ম মুহূর্ত হলো গোটা দিনের সর্বশ্রেষ্ঠ ও মোক্ষম সময়। এই সময় ঘুম থেকে উঠে বিছানা ছাড়া দরকার। কাজের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করতে ও সাফল্য অর্জন করতে ব্রহ্ম মুহূর্তে অবশ্যই শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করা উচিত। ভারতীয় শাস্ত্র অনুযায়ী সবকিছু নিয়ে উল্লেখ রয়েছে। সময়, কাল, বর্ণ, ধর্ম থেকে শুরু করে দৈনন্দিন কাজ নিয়েও উল্লেখ রয়েছে। তাই যে কাজই করতে চান না কেন, সবেতেই রয়েছে কোনো না কোনো কিছু কারণ। হিন্দু শাস্ত্র অনুযায়ী শুভ কাজ কিছু করতে হলে একটি নির্দিষ্ট সময়ের প্রয়োজন। কোনো কাজ সম্পন্ন করতে ও সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম ও উন্নত পরিকল্পনাও দরকার। তবে কঠোর পরিশ্রমের পরেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। তাই নির্দিষ্ট সময়ে শুভ কাজ সম্পন্ন করা উচিত। শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্ত হলো গোটা দিনের সর্বোচ্চ সময়। সনাতন ধর্মে ব্রহ্ম মুহূর্তকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়। এই সময় ঘুম থেকে উঠে যে কোনো কাজ করা খুবই শুভ বলে মনে করা হয়। জীবনে সুখ, শান্তি, ধন সম্পত্তি, উন্নতি, সাফল্য যদি একসঙ্গে পেতে চান, তাহলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে শ্রীকৃষ্ণের প্রার্থনা অবশ্য করুন। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর দেবী লক্ষ্মীর কৃপা সবসময় বজায় থাকে। এছাড়া ভাগ্যের সব দরজা এক এক করে খুলে যেতে শুরু করে। ঘুম থেকে উঠে আপনারা এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন। করাগ্রে বসতি লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। বিশ্বাস করা হয় উভয় হাতের তালুতে দেবতা ও গ্রহের বাস। ব্রহ্ম মুহূর্তে উঠে উভয় হাতের তালুর দিকে তাকিয়ে এই মন্ত্রটি জপ করতে হবে। ব্রহ্ম মুহূর্তে দেবতা ও গ্রহ একসঙ্গে দেখা অত্যন্ত শুভ ও কল্যাণকর। এই কারণে শাস্ত্র অনুযায়ী দীর্ঘক্ষণ ঘুমানো নিষিদ্ধ বলে বিবেচিত হয়েছে। বলা হয় এই সময় ঘুম থেকে ওঠার অর্থ হলো স্বর্গে সব দেবদেবীরা এই সময় জেগে উঠে পড়েন আর সেই সময় ভক্তি ভরে পুজো নিতে চান। এই সময় পুজো পাঠ করলে খুব তাড়াতাড়ি ঈশ্বরের কাছে বার্তা পৌঁছায় ও উপকারও মেলে। মনের ইচ্ছে দ্রুত পেতে গেলে এই সময়টি হলো একেবারে মোক্ষ। এই সময় গায়ত্রী মন্ত্র জপ করাও খুবই শুভ। ব্রহ্ম মুহূর্ত ছাড়া যে সময়টিতে প্রার্থনা করলে স্বয়ং ঈশ্বর প্রসন্ন হন, সেই সময়টি হলো সন্ধ্যাবেলা। দৈনিক হিন্দু ধর্মাচরণে নিত্য পূজাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। হিন্দু ধর্মে ঈশ্বরের উপাসনায় অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে মূর্তি পূজাও করা হয়। অনেক বাড়িতে অনেকে প্রতিদিন সকাল সন্ধে পূজা করেন এবং তারা ভালো করে জানেন যে পুজোর কিছু বিষয়ের ক্ষেত্রে যথেষ্ট যত্ন নিতে হয়। তাহলে জেনে নেওয়া যাক সন্ধে পুজোর নিয়মগুলি কি কি। নাম্বার 1, তুলসী পাতা চয়ন দিনে। ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণের পূজায় তুলসী বিশেষভাবে ব্যবহৃত হয়। তবে যদি রাতে পূজা করতে হয় তাহলে তুলসী পাতা সূর্যাস্তের আগে তুলে রাখতে হবে। সূর্য বন্দনা নয়, শাস্ত্র মতে সূর্যের উপাসনার জন্য দিনের সময়টিকে সর্বোত্তম বলে মনে করা হয়। সন্ধ্যে পূজায় সূর্য পূজা করবেন না, তবে সন্ধ্যেবেলা অবশ্যই যেটি করবেন সেটি হলো আরতি। হিন্দু ধর্মে পূজার আরতি হলো অবিচ্ছেদ্য। আরতি ছাড়া কোনো দেবদেবীর পূজা সম্পূর্ণ হয় না। সংস্কৃতে আরতি শব্দের অর্থ হলো ঈশ্বরের প্রতি পূর্ণ প্রেম। সংস্কৃত শব্দ আরতিকা থেকে এসেছে আরতি। অন্যদিকে আরতিকে নীরাজন বলা হয়। এর অর্থ কোনো একটা জায়গাকে আলোকিত করে তোলে। সকালবেলা আরতি না করলেও সন্ধ্যার আরতি কোনোদিনও বাদ দেওয়া যায় না। প্রদীপ জ্বালিয়ে ভগবানের মূর্তির সামনে বারবার চক্রাকারে ঘুরিয়ে আরতি করা হয়। প্রদীপ ছাড়াও ধুনো, শঙ্খ, ধূপ মূর্তির সামনে রাখা হয়। আরতির থালা সাজানোরও কিছু নিয়ম রয়েছে। একটি প্লেটের ওপর স্বস্তিক চিহ্ন এঁকে নিন। এর ওপর ঘি ও কর্পূর দেওয়া একটি প্রদীপ জ্বালিয়ে নিন। এক পাশে রাখুন শঙ্খ আর একটু ফুল। প্রথমে দেব দেবীর চারপাশে বৃত্তাকার আরতির থালা ঘুরিয়ে নিন।
আরতি করার পর একটা শাঁখের মধ্যে একটু গঙ্গা জল নিয়ে সেই শাঁখের বিগ্রহের চারপাশ দিয়ে কুড়িয়ে নিন। তারপর সেই শাঁখের গঙ্গা জল নিজের ওপর এবং আরতিতে উপস্থিত অন্যান্য ভক্তের ওপর ছিটিয়ে দিন। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিও নিয়ে।